বুদ্ধির কাজ হবে। বুদ্ধির কাজ কি হবে? যদি আমরা দেখি যে বাড়িতে কেউ ভক্তি করছে, তাহলে তাকে আরো এনকারেজ করা, যে হ্যাঁ হ্যাঁ আমি ভালো করে করতে পারি না পারি, তুমি ভালো করে করো, তুমি ভালো করে করো। এটা হচ্ছে বুদ্ধির কাজ। কারণ বাড়ির মধ্যে যদি একটা শুদ্ধ ভক্ত যদি হয়, তাহলে আমরা সবাই অটোমেটিক্যালি উদ্ধার হব। হ্যাঁ, এবার হতেই পারে যে যে ভক্তি করছে সে অত ভালো করে ভক্তি করছে না। তাই জন্য সেই জায়গায় আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা ভালো করে ভক্তি করতে পারি। কারণ আরেকজনের উপরে ডিপেন্ড করছি কিন্তু সে ফাঁকিবাজ করছে, তাহলে পরে সেও যাবে না, আমরাও যাব না। তাই জন্য তাই জন্যই পরিবারের সবাইকে নিয়ে ভক্তি প্র্যাকটিস করা আর একে অপরকে সাহায্য করা, যাতে অন্যরাও ভালো করে ভক্তি করতে পারে। অনেক সময় বাড়িতে এরকম হতেই পারে, আর এটা খুব কমন। মানে অনেকজন আমাকে এরকম কোয়েশ্চেন্স করেছিল আগেও, যে আমরা ভক্তি করতে চাই কিন্তু আমাদের বাবা মা এলাও করছে না, বা বাবা মা বারণ করছে যে না এখনো সময় হয়নি, এখনো তোমরা অনেক ইয়াং আছো, একটু বয়স হোক তারপরে ভক্তি করো। আবার অনেক জায়গায় আছে যেখানে বাবা মারা ভক্তি করতে চায়, বয়স্ক বাবা মা, কিন্তু তাদের ছেলে মেয়ে তাদেরকে সাপোর্ট করছে না। তারা আমিষ আহার খেতে চায় না, কিন্তু তাদের ছেলে মেয়ে বা ছেলের বউ তাদেরকে ফোর্স করছে যে যেটা রান্না হচ্ছে সেটাই খাও, চা ছাড়া কিছু হবে না। তো দুটো ক্ষেত্রেই বুঝতে হবে যে এটা হচ্ছে ঘোর অপরাধ। মানে এরকম যদি কাউকে ভক্তিতে যদি কেউ বাধা দেয়, তাহলে তার তো মানে কি বলবো, ওই ভগবান ভালা করে, মানে একদম সত্যানাশ হয়ে যাবে। সে তাকে যে কত যুগ যুগান্তর ধরে যে নরকের মধ্যে বা কোন জনিতে যে তাকে এই শাস্তি ভোগ করতে হবে, অপরাধের শাস্তি, তার কোনো ঠিক নাই। কারণ যে ভক্তি করার চেষ্টা করছে তাকে কেউ বাধা দিলে পরে, যেটা প্রহ্লাদের ক্ষেত্রে হয়েছে, প্রহ্লাদ ভক্তি করার চেষ্টা করছে, তার বাবাই তাকে বাধা দিচ্ছিল, তাই জন্য ভগবান স্বয়ং নৃসিংহ রূপে এসে তার বাবাকে ছিঁড়ে কেটে ফেলেছিল, শেষ করে দিয়েছে। তাই জন্য এটা তো হচ্ছে যে তার ভাগ্য খুব ভালো, কারণ তার বাবা যেহেতু ভগবানের নিত্য পার্শ্বদ ছিলেন, তো তাই লীলার মধ্যে তাকে ভগবান স্বয়ং মারতে এসেছে। এই আমাদের এই ভৌতিক জগতের মধ্যে জড় দেওয়ার মধ্যে ভগবান স্বয়ং তো আসবে না, কিন্তু তাই তাই জন্য তার যে কি হবে। তাই না, আমাদেরকে দেখা উচিত যে মানে ফ্যামিলিতে বাচ্চা যদি ভালো করে ভক্তি করতে চাইছে, সন্তান যদি বলছে যে না আমরা ভক্তিটা ভালো করে করতে চাই, আমরা এইভাবে ফলো করতে চাই, তাহলে তাদেরকে এনকারেজ করা। আবার সেম জিনিস বাবা মারা যদি করতে চাইছে, তাহলে সেই বাবা মাকে কোনো রকম ভাবে যাতে তাদের বাধা না হয়, তাদের ভক্তিতে যাতে আমরা অবস্ট্রাকশন না হয়ে যায়। আমরা আমাদের যা ভক্তি করছি করছি, কিন্তু আমাদের ব্যবহারের কারণে যদি আমাদের বাবা মা ডিস্টার্ব হচ্ছে, এটা ভেরি ডেঞ্জারাস, দুই জায়গার থেকেই ডেঞ্জারাস। তাই জন্য নিজেদেরকে মানে কেয়ারফুল থাকতে হবে যে আমরা কারোর লাইফের মধ্যে অবস্টেকেল হয়ে যাচ্ছি না তো, তাহলে ভগবান তাকে ক্ষমা করবে না। তো আমরা এই জায়গায় আজকের জন্য পজ করি। আর আমি একটু মার্ক করে রাখি যে আমরা কোথায় ছিলাম, নাহলে ভুলেই যাবো। এটা করলাম তো। হ্যাঁ, তো শ্লোক নাম্বার 42 এখানটা মার্ক করে রাখলাম। আমরা আবার নেক্সট টাইম, নেক্সট স্যাটারডে কৃষ্ণা উইলিং আমরা আবার কন্টিনিউ করব। তো যদি কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট বা কোনো রকম কোনো যদি ক্ল্যারিফিকেশন দরকার আছে, যেগুলো আজকে আমরা পড়েছি সেখান থেকে নতুন নতুন প্রশ্ন প্লিজ বানিয়ে নিয়ে আসবেন না। তো যদি কারোর যদি এরকম ডাউট থাকে তাহলে হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমি কারোর হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যদি হ্যান্ড রেজ না থাকে তাহলে রতিকা মাতাজি আশীর্বাদ করছেন আপনি আমাকে, থ্যাংক ইউ, এটা খুবই দরকার। না না মাতাজি, আশীর্বাদ করবেন আমাকে। আপনি হ্যান্ড রেজ করেছিলেন কোনো প্রশ্নের জন্য? আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ করি। না, আমি কোনো প্রশ্ন নয়, যদি আপনার অসুবিধা না হয় ওই পুরস্কারটা ওই গানটা যদি আজকে একবার করেন। কোনটা মাতাজি? ওই যে, ওই এই পুরুষোত্তম মাসের এই গানটা, আচ্ছা আচ্ছা, ওই চৌরাম। চৌরা চৌরা, আজকে হ্যাঁ হ্যাঁ চৌরাষ্টকম। হুম, হ্যাঁ, চৌ- তা মাতাজি আজ এবার আজ তো পুরুষোত্তম মাস তো শেষ হয়ে গেল, এই জন্য হ্যাঁ একবার হ্যাঁ, আপনার গান গলা আমি শুনছি। অবশ্যই। এটাই প্রশ্ন। ঠিক আছে। হরে কৃষ্ণ। যারা যারা যদি কারোর লেট হচ্ছে তাহলে তারা যদি লিভ করতে চায় তারা লিভ করতে পারে। আমরা একটুখানি তাহলে পুরুষ অষ্টকম
চৌরাজ্ঞা পুরুষাষ্টকমটা একটুখানি করি। সবার কাছে লিরিক্সটা কি আছে? যে যার কাছে যদি ওই বার্ডস গুলো যদি থাকে। আচ্ছা, আমি না হলে দেখছি, শেয়ার করছি। এটার মধ্যে আমার কাছে বাংলার ল্যাঙ্গুয়েজে তো এসেছে, তবে বাংলাটা কিরকম উল্টো পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি শেয়ার করছি, কিন্তু একটু বাংলাটা মানে ঠিক মতন লেখাটা নেই অনলাইন থেকে, তো এই জন্য একটু উল্টো পাল্টা আছে। মাঝে মাঝে একটুখানি বাংলা আছে, ইংলিশ আছে, আবার স্পেলিং গুলো কি সব উল্টো পাল্টা আছে, তাই জন্য একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যাপারটা। আচ্ছা। व्रजे प्रसिद्धं नवनीतचौरं गोपाङ्गनानां चदुकूलचौरम् अनेकजन्मार्जितपापचौरं चौराग्रगण्यं पुरुषं नमामि। श्रीराधिकायां हृदयस्य चौरं नवाम्बुदाश्यामलकान्तिचौरं पदाश्रितानां च समस्तचौरं चौराग्रगण्यं पुरुषं नमामि। अकिञ्चनीकृत्य पदाश्रितं यः करोति भिक्षुं पथिगेहहीनं केनाप्यहो भीषणचौर ईदृग् दृष्टः श्रुतो वा न जगत्त्रयेऽपि। তবে যেন কি कदीयनामापि हरत्यशेषं गिरिप्रसारनपि पापराशिन् आश्चर्यरूपो ननु चौर ईदृक् दृष्टश्रुतो वा न मया कदापि। धनं च मानं च तथेन्द्रियाणि प्रणांश्चरेत्वा मम सर्वमेव पलायसे कुत्र धृतोऽद्यचोर त्वं भक्तिदाम्नासि मया निरुद्ध। छीनत्सि घोरं यमपाशबन्धं भीनत्सि भीमं भवपाशबन्धं छीनत्सि सर्वस्य समस्तबन्धं नवां भक्त कृतं तु बन्धं मनमानसे तामसराशि घोरे कारागृहे दुःखमये निबध। लभस्व हे चोर हरे चिराय स्वचौर्यदोषोचितम् एव दण्डम्। कारागृहे वस सदा हृदये मदीये त्वं भक्तिपात्रः बन्धन निश्चलः सन्। त्वां कृष्ण हे प्रलयकोटिशतान्तरेऽपि सर्वस्य चौरहृदयन्
नहि मोचयामि। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय प्रभुपदा, जय प्रभुपदा, प्रभुपदा श्रील प्रभुपदा। जय गुरुदेवा, जय गुरुदेवा, गुरुदेवा जय गुरुदेवा। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। श्री श्री चौराग्रगण्यम पुरुषमष्टकम की जय। শ্রী শ্রী সমস্ত বড় মোস্ট দয়ালু চোরের অষ্টকম কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। हरी हरी बोल। श्री श्यामा करुणा माता जी की जय। লোকমন প্রভু, আপনার প্রশ্নটা আমরা কি নেক্সট টাইম নিতে পারি? এটা কি প্রশ্ন, কোয়েশ্চেন? একটা প্রশ্নটা শুনে নি, তারপরে নয় নেক্সট টাইম। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে জেনারেল, নট পার্টিকুলারলি ইন দিস কেস, ওকে that ওকে। Srimad Bhagavatam, হ্যাঁ that all the 18 volumes what we have mostly refer to the pastimes of Krishna, pastimes of Krishna, and into nowhere there is no mention of Radha. Why it is? there is mention as Aradhita. That is in only in one slok that is there, and which they are telling that যখন কৃষ্ণ ওই তোমার গোপীদের ছেড়ে তোমার বাইরে গিয়েছিল ওনাকে নিয়ে। আচ্ছা, আমি প্রভুর প্রশ্নটা বলছি সবাইকে। প্রভুর প্রশ্নটা হচ্ছে যে পুরো ভাগবতমের মধ্যে রাধা রানীর নাম কেন নেই। তো আমি শুধু ওনাকে বললাম যে নাম আছে। ছদ্ম আহ, কি বলে, যদি আমাদের বাড়িতে অনেক দামি দামি হিরে গয়নাগাটি যদি থাকে, সেটা কি আমরা সুন্দর করে টেবিলের উপরে সাজিয়ে রাখবো যে যে আসলো সে তারা দেখতে পারলো, কে একটু নিয়ে নিল? নাকি সেটাকে আমরা একদম তিজোরির মধ্যে মানে সেফলি রাখবো? তো শ্রীমতী রাধা রানী হচ্ছে আমাদের আহ যারা গৌড়ীয় ব্রহ্ম মাধবা গৌড়ীয় সম্প্রদায়তে যারা আছে, এই যে সম্প্রদায় শিল প্রভুপাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়তে যারা আসছে, স্পেশালি মহাপ্রভু কেন এই সম্প্রদায়তে এসেছেন? চারটে সম্প্রদায়ের মধ্যে এই সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু কেন এসেছেন? রাদার মহাপ্রভু কিন্তু অন্য সম্প্রদায়তে অন্য মুড নিয়ে এসেছেন। এই সম্প্রদায়ের মধ্যে কেন রাধা ভাব নিয়ে, রাধা ভাব রাধা দ্যুতি এইটা কেন নিয়ে এসেছেন? কারণ যেই জিনিস শুধু রাধা রানীর কাছে আছে সেটা রাধা রানী দিতে পারবেন। সেই জন্য সেই রাধা ভাব কৃষ্ণ নিজের ভেতরে নিয়ে সেটা দিতে এসেছেন। আর সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম, হরিনাম। আর হরিনামের মধ্যেই কৃষ্ণ প্রেম লুকানো আছে। আর যারা এই সম্প্রদায়ে যারা আচার্য, তারা প্রত্যেকেই হচ্ছেন শ্রীমতী রাধা রানীর পাল্য দাসী বলা হয়। মেইড সার্ভেন্ট বলি না, পাল্য দাসী রাধা রানীর। তো তারা রাধা রানীর প্রতি এতটাই অ্যাটাচড, যেরকম আমরা এই ভৌতিক জগতের মধ্যে আমাদের কোনো না কোনো অ্যাটাচমেন্ট আছে, আমরা এর প্রতি অ্যাটাচড, তার প্রতি অ্যাটাচড, সেরকম ভক্তরা তার ইষ্টদেবের প্রতি অ্যাটাচড, মানে কৃষ্ণার প্রতি অ্যাটাচড। আবার তার মধ্যেও আরো বেশি অ্যাটাচড হচ্ছে শ্রীমতী রাধা রানীর প্রতি। আমাদের মধ্যে তো কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ প্রেম রাধা প্রেম নেই বলে আমরা
কোটি কোটি বার, শত কোটি বার যদি নামও নিই আমাদের কিছু হবে না। আমরা আরামসে বসে, ক্লাস চলছে, 2 ঘন্টার ক্লাস চলছে, কতবারই তো কৃষ্ণা বললাম, কতবারই তো রাধা রানী বললাম, আমি কিছুই হয় না। কিন্তু যারা রাধারানীর পাল্যদাসী, তারা সেই নাম মাত্রে তারা, তাদের মধ্যে অষ্ট সাত্বিক বিকার আসতে লাগে। অষ্ট সাত্বিক বিকার মানে তারা এক্সট্যাটিক হয়ে গিয়ে তারা তারপরে আর কোনো কথা বলতে পারবে না। তাই ছিল সুখদেব গোস্বামী, যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর এরকম একজন ডিভোটি, সে নিজের মানে কি বলবো, তার নাম যদি নেয় তাহলে শ্রীলা সুখদেব গোস্বামী আর সেই শ্রীমৎ ভাগবতম কমপ্লিট করতে পারতেন না। তাহলে সেখানেই ওনার অষ্টসাত্বিক বিকার চলে আসতো। আর তারপরে যে ভগবানের যে প্ল্যান, যে শিলা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই পুরো ভাগবতমটা শোনাবেন, সেই মাধ্যমে কলিযুগের মধ্যে ভাগবতম আহ দেওয়া হচ্ছে, সেটা তো আর হতো না। সেই কারণে এই নাম এরকম গুপ্তভাবে আছে আছে কিন্তু সেটা ওপেনলি নেই। কারণ যারা এই শ্রীমৎ ভাগবতম ন্যারেট করছেন, তারা হচ্ছেন মানে সেই জগৎ, চিন্ময় জগৎ থেকে, তারা সেই রাধা প্রেম, কৃষ্ণ প্রেমের মধ্যে মত্ত। তো তারা যখন তাদের এই ইষ্টদেবের নাম নেয়, তখন তাদের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার চলে আসে। সেই জন্য টু স্টপ দ্যাট, যাতে এটা না হয়, যাতে তারা তাদের যে সেবাটা সেটা যাতে কন্টিনিউ করতে পারে, সেইটার জন্য এইভাবে নামটা নেওয়া হয়নি প্রভু। এটা হচ্ছে যেটা আমি সিনিয়র ভক্তদের থেকে যেটা শুনেছি, শ্রবণ করেছি, সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। তো এটা, ইজ ইট ওকে প্রভু? ইজ হ্যাঁ, ইট? আমি এটাই দেখেছি গুগলসে, কিন্তু তোমার কাছ থেকে আমার শোনারই ইচ্ছা ছিল, এটাকে কনফার্ম করার ছিল। আমি এটাই জেনেছি, আমি গুগলসে হ্যাঁ, ট্রাই করেছিলাম আমি এখানে। কিন্তু কিন্তু এর ওপরেও একটা প্রশ্ন আছে, যেহেতু না সুত গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ওখানে বলেন, কিন্তু এই যে ভাগবতমটা তো ও ও তো না কম্পোজ করেছেন শ্রীলা ব্যাসদেব, তো তারও অনেক অনেক আগে। হ্যাঁ, কিন্তু ওনারা শিলা ব্যাসদেব হচ্ছে কৃষ্ণার শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার মানে হচ্ছে কৃষ্ণ যখন পার্সোনালি কাউকে এম্পাওয়ার করে, তাকে বলা হচ্ছে শক্তাবেশ অবতার। শ্রীল প্রভুপাদও হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। শ্রীল প্রভুপাদের কুণ্ডলি দেখে বড় বড় অ্যাস্ট্রোলজাররা বলেছেন যে যত সম্প্রদায়ের যত আচার্যরা আছে, তাদের সবার কম্বিনেশন হচ্ছে আমাদের এই শ্রীল প্রভুপাদ। উনি হচ্ছেন শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার মানে হচ্ছে যে তারা অলরেডি জানেন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কোনো সাধারণ মানুষ কি শ্রীমৎ ভাগবতমের গ্রন্থ রচনা করতে পারে? করতে পারে না। ফিউচারে কি হবে না হবে, কিভাবে কি লিখতে হবে না হবে, শক্তাবেশ অবতার মানে কি কৃষ্ণা স্বয়ং তার মাধ্যমে জিনিসটা রচনা করছেন। তো তাই জন্য কৃষ্ণা জানে অলরেডি যে আমি কিভাবে এটাকে করবো আর কিভাবে করব না। যেরকম একটা হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গিয়ে সবার সামনে ইয়ে করবে না, যে ওয়াইফের প্রদর্শন করবে না, দেখো দেখো আমার ওয়াইফ, আমার ওয়াইফ। ওয়াইফকে প্রোটেক্ট করে রাখতে হবে, অ্যাটলিস্ট বৈদিক শাস্ত্র অনুযায়ী এটা হচ্ছে নিয়ম। মডার্ন মডার্ন ডেজ এর মধ্যে হাজবেন্ডরাও যেরকম ফলেন, ওয়াইফরাও সেরকম ফলেন। তাই জন্য হাজবেন্ডরা মনে করে যে এটা আমার কোনো একটা, আমি একটা কোনো কি বলে অ্যাওয়ার্ড নিয়ে ঘুরছি, তাই যদি সুন্দর বউ হয় সবাইকে গিয়ে দেখাবে, দেখো আমার বউ কত সুন্দর। কিন্তু বৈদিক কালচারের অনুযায়ী একটা হাজবেন্ড তার ওয়াইফকে প্রোটেক্টেড রাখে। তাই আমরা যদি পুরোনো কালচার দেখি, নিয়ম হচ্ছে মাথায় ঘোমটা দেওয়া। ব্রজ, আমরা যদি এখনো যদি ব্রজধামে যাই, বৃন্দাবনে যদি যাই এখনো, রাজস্থানে যদি যাই এখনো, তারা এই অবধি ঘুমটা দিয়ে রাখে এখনো, ইভেন নাও। কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এত অতিরিক্ত মডার্ন, তো তারা ঘোমটা মানে মাথা ঢাকা তো দূরের কথা, পারলে পরে কি না কি জামা কাপড় পরে, সেটা জামা বলতেও লজ্জা করে, যেটা জামা পরেছে না কি পরেছে এরকম। তো সেই জন্য যেরকম একটা হাজবেন্ড তার ওয়াইফকে অন্য পুরুষদের সামনে দাঁড় করিয়ে দেবে না, সেরকমই রাধা রানীকে কৃষ্ণা কিভাবে সবার সামনে কিভাবে এরকম ভাবে তো ইয়ে করতে দেবে না। এটা তো এটা কালচার না। তাই জন্য আমাদের যেটা সব থেকে প্রিয় জিনিস হয় সেটাকে আমরা প্রোটেক্টেড রাখি। তাই জন্য শ্রীমৎ ভাগবতমের মধ্যে এই নাম হচ্ছে প্রোটেক্টেড।
এটাই হচ্ছে কারণ। জয় প্রভু, আপনারও কি প্রশ্ন আছে? আমরা আবার লাস্ট প্রশ্ন নিয়ে তাহলে পরে স্টপ করবো এবার একদম। হরে তারপরে কৃষ্ণ কারোর প্রশ্ন? মাতাজি। নেক্সট টাইম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি অ্যাকচুয়ালি আমি জার্নিতে আছি তো বলে আমি তখন কোশ্চেনটা করতে পারিনি, বাট এখন বলছে যেটা আপনি ডোনেশনের কথা কিছু বললেন যে দান হচ্ছে তিনটে মুডে করা যায়, মুড অফ গুডনেস, মুড অফ প্যাশন এন্ড মুড অফ ইগনোরেন্স, মানে রজতম সত্য। তো মাতাজি প্রিভিয়াস যে প্রবচন দেওয়ার ক্ষেত্রে আমাকে কিছু ডোনেশন করে দিয়েছে। এই ডোনেশনটা যেহেতু ডাইরেক্ট ভগবানকে করেনি, আমাকে করেছে, বা আমি তখন বললাম যে এটা আমি নেবো না, আমি এটা ডোনেশন দিয়ে দেবো। প্রভু তা আমার মনে এই হয় যে আপনার দানটা যে উনি আমাকে করলেন, মানে এটা প্রভু আপনার কথাটা একটু একটু ব্রেক হয়ে হয়ে আসছে, কিন্তু যেটুকু আমি শুনতে পারছি এতক্ষণ, এটা আমার আগেন মনে হচ্ছে যে আপনার প্রশ্নটা আমার মনে হয় একটা পার্সোনাল লেভেলের প্রশ্ন। তো এটা বেটার যে আপনি আচ্ছা মানে আচ্ছা, ঠিক আছে। পার্সোনালি আপনার মেন্টরের সাথে চেক করাই বেটার। কারণ আম, না হলে পরে কি হবে, সবাই ঘেটে ঘ হয়ে যাবে যে আপনাকে কেউ ডোনেশন দিয়েছে ভগবানকে দেয়নি, এখানে অন্যরা কি করতে পারবে, তাই না? তো তাই জন্য এটা একটা পার্সোনাল, মানে এটা পার্সোনাল লাইফ রিলেটেড প্রশ্ন, সেটা পার্সোনালি ওকে আপনাকে মেন্টরের সাথে। ঠিক আছে বাবু? তো আমরা তাহলে ওকে। এখানেই পজ করব। আর সবাই তাহলে পরে একবার হরি বল বলে আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করুন। শ্রী শ্রীমৎ শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ की जय, जगत गुरु जय। श्रीला प्रभुपाद की जय, भगवत गीता एज इट इज की जय, जय गौरांग सुधी भक्त वृंद की जय, निताई जय गौर प्रेमानंदे। हरि 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 बोल। बोल श्यामा माता जी की जय। जय। All glories to Sri Guru and Gauranga. Hare Krishna.